এই যে আমাদের হাওয়া রয়েছে, তো আমরা এখন হাওয়াটাকে পুরো জিরো করে নেবো। তো এই যে আমরা হাওয়াটাকে পুরো জিরো করে নিচ্ছি। আমাদের চাকায় আর হাওয়া নেই একদমই, এই যে ডাবছে দেখতে পাচ্ছেন, হাওয়া বেশি নেই। তো হ্যালো গাইস, 400 থেকে 500 টাকার ভেতরে কিভাবে একটা হাওয়া দেওয়ার মেশিন বানানো যায়। বাইক বা 4 চাকা বা সাইকেল সব জায়গায় হাওয়া দেওয়া যাবে। খুব বেশি হলে 400 থেকে 500 টাকা খরচা পড়বে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সম্পূর্ণ দেখাবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমত আমরা এটা একটা কিনে এনেছি, চায়না হাওয়া দেওয়ার হোল্ডার। তো এটা আমাদের 20 টাকা খরচা পড়েছে কিনতে। আর এরকম একটা এনআরভি নিয়ে এসেছি, এনআরভিটার দাম 25 টাকা। এবার জায়গা ভাইস ভ্যারি করতে পারে, তো নর্মালি 25 টাকায় পাওয়া যায়। এটার মধ্যে জয়েন করে দিয়েছি, আর জাস্ট একটা পাইপ লাগবে। এই পাইপগুলোর দাম বেশি নয়, এই পাইপ লোকাল পাইপ পাওয়া যায় মার্কেটে, ওই একটা পাইপ ইউজ করলেই হবে। এই একটা খারাপ গেট ছিল আমার কাছে, তো এটাকে নর্মালি ঠিক করে জাস্ট হাওয়া দেওয়ার জন্য পুরো উপযুক্ত হয়ে যাবে। আর আরেকটা এরকম কম্প্রেসার আমার কাছে ছিল পুরনো, তো আপনারা যদি না পান কোনো কাবাডির দোকানে 300 থেকে 400 টাকার ভেতরে এরকম একটা কম্প্রেসার আপনারা পেয়ে যাবেন, চালু কম্প্রেসার। এই যে কম্প্রেসার, এটাকে পুরো রং করতে হবে, পুরো জং পড়ে একদম খারাপ হয়ে গেছে। আর এটাকে মেনলি ওয়ার্কশপ কম্প্রেসার বলে। তো এই পাশে একটা সাকসেস লাইন থাকে, এই পাশে একটা ডিসচার্জ লাইন থাকে। তো একটা তার আমরা জোগাড় করেছি, এই তারের মধ্যে টার্মিনাল ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর এই তারটার মধ্যে একটা টার্মিনাল ক্লিপ লাগিয়ে নেবো। এই যে যখন আপনারা পুরনো কম্প্রেসার কিনবেন, আর যারা জানে তাদের তো অবশ্যই তারা জানে যে এখানে একটা রিলে এলপি লাগানো থাকে। আর যারা পুরনো কম্প্রেসার কিনবেন অবশ্যই আপনাদের এখানে রিলে এলপি থাকবে। তো রিলে এলপির আমরা কানেকশনটা করে দেবো। কানেকশন করা কমপ্লিট। আর রিলে এলপি কানেকশন যদি আপনারা না করতে পারেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা টোটাল গাইড করে দেবো। ডিসচার্জে লাগিয়ে দিলাম, আর এটা আমাদের মোটামুটি রেডি। তো দেখতে পাচ্ছেন, কাছে আসতে বলবো, এই যে এখান থেকে হাওয়া বেরোচ্ছে। এটা বাইকের মধ্যে লাগিয়ে দিলে আমাদের বাইকে অটোমেটিক হাওয়া হয়ে যাবে। তো টোটাল পুরোটা দেখতে থাকুক কীভাবে হাওয়া দিচ্ছি না দিচ্ছি, টোটাল দেখাবো, যাতে আমরা হাওয়ার প্রেশারও যাতে বুঝতে পারি, সেই হিসেবে আমাদের এই যে আমাদের SP 125টা নিয়ে আমরা রেডি টেস্ট করবো বলে। তো প্রথমে এটা খুলে নিচ্ছি। আর এই গেজের দিকটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু কোনো ফেক ভিডিও নয়, ঠিক আছে? হালকা সামান্য এয়ার লিক করছে এখানটা। আর এই যে আমাদের গেজ কিন্তু দেখাচ্ছে যে কতটা গ্যাস আছে, কতটা হাওয়া রয়েছে। তো এই জায়গাটা আমরা এখন ঠিক করে নিই, কী সমস্যা আছে দেখি। এই পিন ভাল্বটা একটু ডিস্টার্ব করছে, তো এই পিন ভাল্বটাকে আমরা খুলে ফেলবো। এই যে পিন ভাল্বের চাবি। তো এই পিন ভাল্বটা পুরো বাইকের পিন ভাল্বের মতো। তো পিন ভাল্বটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিলাম, খুলে এটাকে আপাতত সাইডে রেখে দেবো। এই যে পিন ভাল্ব সাইডে থাক। তো পাইপটা আমরা চেঞ্জ করে দেবো, পাইপটা একটু ডিস্টার্ব করছে, অনেক পুরনো হয়ে গেছে পাইপটা, এমনিও পাইপটা লিক। তো একটা নতুন পাইপ নিয়ে নিয়েছি, তো ডাইরেক্ট লাগিয়ে দিলাম পিন ভাল্ব ছাড়াই। তো এবার নেক্সট চেক করব।
তো এবার আমরা লাগিয়ে নিই গেজের সাথে, দেন এবার প্রেসারটা মাপবো যে চাকার এয়ার প্রেসার কত আছে, কি আছে, হাওয়ার দরকার আছে নাকি হাওয়ার দরকার নেই। আর যদি হাওয়ার দরকার না থাকে তো সম্পূর্ণ হাওয়াটা আমরা বের করে দেবো, বের করে দেন আমরা আবার নতুন করে হাওয়া রিফিল করব। তো এই আমরা লাগিয়ে নিলাম। এই যে আমাদের হাওয়া রয়েছে, তো আমরা এখন হাওয়াটাকে পুরো জিরো করে নেবো। তো এই যে আমরা হাওয়াটাকে পুরো জিরো করে নিচ্ছি। আমাদের চাকায় আর হাওয়া নেই একদমই, এই যে ডাবছে দেখতে পাচ্ছেন, হাওয়া বেশি নেই। তো বন্ধুরা এই পাইপটা আমরা এখন ডিসচার্জ লাইনে লাগিয়ে নিলাম। তো ডিসচার্জ লাইনে লাগিয়ে নেওয়ার পর এবার কম্প্রেসারটাকে চালু করে দেবো। এই জায়গাটা পুরো ক্র্যাক ছিল, এই যে, তো এই জায়গাটা এখন আমরা ঝালাই করব। তো আমরা হাওয়াটা দেওয়া চালু করছি। তো এবার আমাদের বাইকে হাওয়া ঢুকছে। এই যে হাওয়া ঢুকছে, 30 অব্দি আমরা হাওয়া দেবো। কিছুক্ষণ সময় লাগবে। ক্যামেরার কাছে তো আমাদের এই যে 30 হয়ে গেছে, তো এবার আমরা বন্ধ করে দেবো। আমাদের এই গাড়িতে হাওয়া দেওয়া কমপ্লিট, 30 হাওয়া। তো এবার এখান থেকে আমরা আবার খুলে নেব। হাওয়া পুরো কমপ্লিট। ঠিক এরকম ভাবে আমরা হাওয়াটা চেকও করে নিতে পারবো চালু অবস্থা, আমাদের হাওয়াটা নষ্টও হবে না। তো এরপরে একজন পাড়ার সাইকেল নিয়ে এসছে, যে বলছে একটু হাওয়াটা দিয়ে দিতে। তো এবার হাওয়াটা দেবো সাইকেলের মধ্যে, তো সম্পূর্ণ দেখাবো সাইকেলে হাওয়া দেওয়াও। পাইপটা ভালোই কাজ হলো, পাইপটা কিনে নিয়ে এলাম। কোনটা এটা? এটা ওটা তো পাম্পারের পাইপ। হ্যাঁ ওই কিনে নিয়ে এই যে সাইকেলে হাওয়া দিচ্ছি। মিটারটা দেখিয়ে দাও, মিটার বলবে। আচ্ছা রে, একটু দেয়, একটুখানি হাওয়া ছিল, মানে খালি একটুখানি যখন দিচ্ছে দিয়েছে, হাফ পাম্প থেকে সুবিধা হয়। তো এবার আমরা সামনের চাকাটায় হাওয়া দিয়ে নেবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। খুব সুন্দর হাওয়া হচ্ছে। কি হলো? ওই খুলে গেছে, সামনের ওইটা খুলে গেছে। চালু করে দাও মেশিন থেকে। দেখি হাওয়া কত থাকে হাওয়া। হ্যাঁ সাইকেলে দেখা হচ্ছে হাওয়া।
হচ্ছে হচ্ছে ছেড়ে দে। বুঝছো তো? হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট, এই জায়গাটা টাইম মারতে হবে। ইয়ে লাগিয়ে দিতে হবে একটা ক্ল্যাম্প। গাড়িটা দিয়ে ভালো করে টাইট করতে হবে। সাইকেলে তো প্রেসারে হাওয়াটা ঢোকে তো, আর গাড়িতে তো আস্তে আস্তে ঢুকে যাবে, গাড়িতে তো পিন ভাল্ব, সাইকেলের জন্য খুলে যাচ্ছে।